ওকে, চলো তাহলে আমরা শুরু করব হচ্ছে কোন জায়গা থেকে, দেখো একটু খেয়াল করো। হ্যাঁ, আমাদের কাজ হলো এখান থেকে দেখো, এই যে আহা, এটা আবার পড়ে যায়। ও সবাই জয়েন করে না এখনো। হ্যাঁ চলো, তাহলে আমাদের মেইন ফর্মুলা 25 থেকে ফর্মুলা আমাদের এইগুলো, যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আর সেকেন্ড ফর্মুলা আছে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন খেয়াল করো, তোমরা যদি কেউ ক্লাস মিস করো, তাহলে আমার এই ক্লাসগুলো কিন্তু আমি ইউটিউবে দিয়ে দিই, বুঝতে পারছো? আমার ইউটিউব চ্যানেলের নাম আছে জুর ম্যাথ ফিল্ড। জুর ম্যাথ ফিল্ড 7, এটা জুর ম্যাথ ফিল্ড 7। ফেসবুক গ্রুপেও আমার একই নাম, জুর ম্যাথ ফিল্ড 7। তোমরা ফেসবুক গ্রুপে একটু পারলে জয়েন করো। আর কোনো ক্লাস মিস করলে তোমরা ইউটিউবে গেলে পাবে এই নাম, ইউটিউবে জুর ম্যাথ ফিল্ড 7 লিখে সার্চ দিও, দেখবে একটা চ্যানেল চলে আসবে। আমার সব ক্লাসে এরকম একই নাম, জুর ম্যাথ ফিল্ড। এখন 7, 8 হলে 8, 9 হলে 9, 10 হলে 10, 11 হলে 11, 12 হলে 12। আবার ফেসবুক গ্রুপে যে অনেক ভিডিও পাবে তোমরা, দেখবা ফেসবুক গ্রুপে যদি ইন করো, সেখানে দেখবা পুরাতন অনেক ভিডিও আছে। মানে প্রথম যখন লকডাউন শুরু হলো, তখন যে ভিডিওগুলো করছিলাম, সেই ভিডিওগুলো ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তবে 7 এর ভিডিও আবার ইউটিউব চ্যানেল, আরেকটা চ্যানেল আমার আছে, প্রথম একদম বলছিলাম যেটা 9, 10 এর জন্য, সেখানেও আছে। তাহলে এইটা ফলো করলে হবে এখন থেকে, জুর ম্যাথ ফিল্ড 7 ফেসবুক গ্রুপ, এটা ইউটিউব চ্যানেল, এটা ফলো করলেই মোটামুটি তোমরা অনেক কিছু পেয়ে যাবে। এখন চলো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ তো এটা তো আমি জয়েন করাই নিয়েছি তোমাদের। যারা জয়েন করতে পারো না তারা আমাকে বললো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো না। এখন চলো, তাহলে এখন আমাদের কাজ হলো সিম্পলিফাই, এটা সিম্পলিফাই করা আর কি। এখন দেখো 25 এ নাও, এখন এখানে আছে কত, 25 x স্কয়ার প্লাস 36 y স্কয়ার মাইনাস 60xy মাইনাস 60xy মাইনাস 60xy। এখন চলো এটা মাঝখানে দিয়ে দাও, এটা ইকুয়ালস টু 25x স্কয়ার মাইনাস 60xy প্লাস 36y স্কয়ার। কি হলো আমাদের কাজ? এটা আর এটা ওই পাশে নিলাম, মাঝখানে এটাকে রাখলাম। এখন আসো তাহলে আমরা এখানে একটু ফর্মুলা অ্যাপ্লাই করব। সেটা হলো এটা a আর এটাকে b বলবো, ভিতরে মাইনাস টুয়াইস a b লিখবো, মাইনাস টুয়াইস a b। তাহলে a মানে কত? 5x দিয়ে হোল স্কয়ার দাও, 5x করলে 25x স্কয়ার হয়ে যায়। এটা 6y হোল স্কয়ার, 6 কে স্কয়ার করলে কত? 6 6 আর 36 y স্কয়ার হয়। আর মাইনাস 2 5x 6y, দেখো 5x 6y। আবার একটু খেয়াল করো, এটা a স্কয়ার, এটা b স্কয়ার মাইনাস টুয়াইস ab, টুয়াইস ab মাল্টিপ্লাই করো 60, 5 2 are 10, 10 6 are 60, 60xy 60xy। ওকে, তাহলে এখন হোল স্কয়ার ফর্মুলা পেলাম। দেখো এটা, এরপরে দেখো যে দেখো a স্কয়ার, এটা b স্কয়ার, আর ভিতরে দেখো টুয়াইস ab, a মানে কিন্তু এটাকে আমরা a বলবো, আর এটা হলো b, আর ভিতরে মাইনাস টুয়াইস ab, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা। দেখো তো বুঝতে পারছো কিনা তোমরা? এই লাইন থেকে এই লাইন বুঝছো কিনা? এবার এটা থেকে এটা সমস্যা আছে কিনা বলো, থাকলে বলবা। আর কেউ নতুন যদি থাকো, তাহলে আমার রিকোয়েস্ট আছে তোমরা একটু ইউটিউবটা ফলো করতে হবে। ইউটিউবে পূর্বে সব ক্লাসের ভিডিওগুলো দেওয়া আছে। এরপর আমি দেখি খুব শীঘ্রই প্লে লিস্ট করে দেবো। আমি মাঝে সময় পাই না, আমি খুবই দৌড়ে পড়েছিলাম। তো আমি এখন ঠিক আছে, দেখি আজকের থেকে আমি চেষ্টা শুরু করব। আমি নাহলে কাল ফ্রাইডে আছে না, কালকে সব প্লে লিস্ট করে দেবো, ঠিক আছে? প্লে লিস্টে যাই দেখলে
তুমি একদম চ্যাপ্টার ওয়াইজ দেখতে পাবে। এখন চলো তাহলে আবার এখানে ফর্মুলা পড়ে গেছে কত, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা আছে। তাহলে দেখো খেয়াল করো তো, a স্কয়ার b স্কয়ার এটা মাল্টিপ্লাই করো, দেখো 60xy, এটা a এটা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা আছে। এখন চলো x মানে -4 আর y মানে -5 দিয়ে দেবো, -4 আর -5। যারা নতুন আসছো তাদের সমস্যা হতে পারে, বুঝছো? তোমরা ইউটিউব চ্যানেলটা একটু ফলো করবে, ইউটিউব চ্যানেল জুর ম্যাথ ফিল্ড 7। এখন চলো এটা 5 একটু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো ভিডিও গেলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? এখন দেখো -4 x এর ভ্যালু 6, y এর ভ্যালু কত -5। বাবারা দেখো সাইড নোটে লিখতে পারো, সিন্স x equals to -4 and y equals to -5, -4 -5। দেখো ভ্যালু দিয়ে দিয়েছি, x এর জায়গায় -4, y এর জায়গায় -5। এখন মাল্টিপ্লাই করলে কত হয়, -20, আর এটা মাইনাস আর প্লাস 30 হোল স্কয়ার। এখন চলো এটা আমরা 10 পাবো, 10 স্কয়ার। 10 স্কয়ার মানে কত, 10 into 10 মানে 100। ঠিক ক্লিয়ার? 10 into 10, 10 স্কয়ার, দ্যাট মিন্স 10 into 10, 10 into 10 মানে কত, 100 হলো। দেখো এরপরে চলো এটা হলো আমরা পেলাম 10 into 10 100। এরপরে যাও সামনের দিকে গেলাম, পরের ম্যাথে গেলাম। দেখো বাবারা, তাহলে অ্যান্সার পেলাম আমরা 100। এটার অ্যান্সার কত, অ্যান্সার 100। এবার 26 নম্বরে যাও। এখনো কিন্তু আমরা এই ফর্মুলার পরে আছি। কোন ফর্মুলা? এটা, এই দুটো ফর্মুলা। এখন 26 এ দেখো সেখানে কি আছে। 26 বাবারা দেখো 26, সেই 26 এ আমরা কি পাবো, দেখো 26 given that এখানে আছে a7 and b কত, b6। now 16a square minus ab plus 9b square। তাহলে ঠিক আগের মতন ফর্মুলায় যাব আমরা, আগের মতন ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলাতে কি বলবো, ওই যে a minus b whole square, সেই ফর্মুলায় যাব। দেন এরপরে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আমাদের কাজ হবে এখন a minus b whole square। এখন চলো এটা 4a নাও হোল স্কয়ার, আর এটা আছে 3b স্কয়ার দিলাম। a স্কয়ার আর b স্কয়ার, ভিতরে কি মাইনাস টুয়াইস ab, a মানে 4a আর b হলো 3b। তাহলে আমরা কি পেলাম, a minus b হোল স্কয়ার। আমরা পেলাম 4a minus 3b হোল স্কয়ার, 4a minus 3b হোল স্কয়ার। খেয়াল করো, a minus b হোল স্কয়ার, a minus b হোল স্কয়ার। সমস্যা বুঝতে পারো? এটা দেখো, এটা কিন্তু এটা ভিতরে এটা মাল্টিপ্লাই করো 24 হবে। দেখো 4 2 যার 8 3 যার 24 ab। তাহলে আমরা এটাকে a বললাম, a এটা b, তাহলে a স্কয়ার b স্কয়ার, ভিতরে কত মাইনাস টুয়াইস ab, তাহলে a minus b হোল স্কয়ার। ওকে, তাহলে এখন ভ্যালু বসাই দেব। a মানে কত 7, b আছে 6, ক্যালকুলেশন করলে হয়ে যাবে না। 4 into 7 minus 3 into 6 এর হোল স্কয়ার। সাইড নোট, সেন্স a equals to 7 and b equals to 6। তাহলে আর দেখো 28 হোল স্কয়ার। সমস্যা
28 আর 16 মাল্টিপ্লাই করে দিলাম। এটাকে ডট প্রোডাক্ট বলে, কিন্তু ডট প্রোডাক্ট, ডেসিমাল না, ডট প্রোডাক্ট। তাহলে এটা 10 হয়, 10 স্কয়ার হয়ে যায়। আবার 10 ইনটু 10, 10 ইনটু 10, তার মানে কত? 100। তাহলে অ্যানসার আমরা কত পেলাম? 100। কি বুঝতে অসুবিধা? কারোর বুঝতে অসুবিধা হলে বলবে। আর যদি নিউ হয়ে থাকো তাহলে আমার কথা হলো একটু ইউটিউবটা ফলো করতে হবে। তাহলে পূর্বের ক্লাসগুলো ওখানে আছে। এরপর আমি প্লে লিস্ট করে দেবো ইনশাল্লাহ এই ফ্রাইডেতে। সব ক্লাসের অনেকদিন ক্লাস চলতেছে, প্লে লিস্ট করা হচ্ছে না, কারণ প্লে লিস্ট না করলে বাচ্চাদের সব খুঁজে ফলো করতে একটু প্রবলেম হয়ে পড়ে। এখন চলো তাহলে 26 গেল। আমরা এখন করতে কি করবো? 27 এ যাব। 27 দেখো সেখানে কি আছে। 27 x equals to কত? -2. Now 9x square 30x 25. Okay, 9x square. এরপরে চলো তাহলে আমরা সামনের দিকে যাই। 9x square 30x 25। তাহলে এখন এটাকে আবার ফর্মুলা ক্রিয়েট করব আমরা। এটা পারফেক্ট স্কয়ার, এটা পারফেক্ট স্কয়ার। এটা কত? 3x হোল স্কয়ার। এটা লাস্টেটা কত? 5 স্কয়ার। ভিতরে প্লাস, তাহলে 2 তো নিবই, ফর্মুলা লিখতে গেলে 2 লাগবে। a মানে কত? 3x আর b হলো 5। বাবাটা দেখো এটা 9 হয়, এটা 5 হয়। আর এটা মাল্টিপ্লাই করো, 3 2 6, 5 6 30x। ঠিক আছে? এখন আমাদের ফর্মুলা আছে প্রথমটা a প্লাস b হোল স্কয়ার। এটা আর b আছে এটা, তাহলে a প্লাস b হোল স্কয়ার 3x প্লাস 5 হোল স্কয়ার। দেখো কারো বুঝতে প্রবলেম কি নাই? লাইন থেকে লাইন ফর্মুলা আছে এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। এখন চলো তাহলে আমরা ভ্যালু বসাই দেব। কত? -2। সেকেন্ড ব্র্যাকেট দাও, 3x এর ভ্যালু -2 প্লাস 5 হোল স্কয়ার। এখন দেখো -6 প্লাস 5 হোল স্কয়ার। এখন এখানে আসো, 1 -1 -1 স্কয়ার, -1 ইনটু -1 ইকুয়ালস টু 1। তাহলে অ্যানসার 1। ওকে, 5 স্কয়ার। এখন দেখো a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলা। ঠিক আছে তো? a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলা। ওকে, এরপরে চলো, এরপরে দেখো এই আছে অবস্থা। দেখো a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলা। এরপরে দেখো আমাদের কাজ হলো, এটা শেষ হয়ে গেল। অ্যানসার কত পেলাম? 28 এ যাও। এখন আমরা এই ফর্মুলা চেঞ্জ হলে তখন অন্য ফর্মুলাগুলো দেখাবো। আচ্ছা, given that 28 কি কি দেওয়া আছে দেখো। a equals to 7, b equals to -67. Now 81 a square plus 18ac plus c square. দেখো এটা আমাদের ম্যাথ। আবার একটু খেয়াল করো, 18 a square 81ac c square।
ওকে 7 এরপরে চলো তাহলে আমরা এখানে কাজ করব। আমরা এই ফর্মুলাতে যাব যেহেতু মাঝখানে প্লাস আছে। তাহলে 9a স্কয়ার দিলাম 81 হয়, এটা তো c স্কয়ার আছে, তাহলে ফর্মুলা যেহেতু প্লাস তাহলে 2 লাগবে। a মানে 9a আর এটা b মানে c। দেখো মাল্টিপ্লাই করো, 9 টু 18 ac, এটা a স্কয়ার, এটা b স্কয়ার, ভিতরে কি 2ab, এটা মাল্টিপ্লাই করে এটা পাবো, এটা মাল্টিপ্লাই করে এটা পাবো স্কয়ার, এটা তো এটাই। তাহলে এখন ফর্মুলা এটা পড়ে গেছে a প্লাস b হোল স্কয়ার, 9a প্লাস এটা c, সরি b না c হোল স্কয়ার। দেখো কোশ্চেনে কি কি দেওয়া ছিল, a আছে কত 7, আবার একটু দেখে নি, a 7 আর c আছে 60 -67। ওকে, তাহলে এখন a এর অবস্থা আমাদের আমরা লিখলাম কি a প্লাস b হোল স্কয়ার, টুয়াইস আর লেখা লাগে না, যে টুয়াইস এর কিন্তু এখানে নাই, শুধু এটা হোল স্কয়ার। এখন চলো 9 ভ্যালু বসাই দিই, এটা কত 9 ইনটু 7 প্লাস -67 এখানে স্কয়ার। সাইড নোটে লিখতে পারো সিন্স a equals to 7 and c equals to -67 -67। তাহলে এখন তাহলে কত হলো -4 মনে স্কয়ার হলো, তাহলে অ্যানসার কত পেলাম আমরা 16। এখন আমাদের কাজ কি, এখন আমরা একটু ফর্মুলার কাছে যাব, সরি কর্নারের কাছে যাব। আমরা কর্নারি গুলো এখন তৈরি করব। চলো আমরা কর্নারি গুলো লিখতে চাই, যে কর্নারি গুলো কিভাবে লিখতে হবে। ওকে চলো এখন আমরা কর্নারের কাছে যাব, আমরা মুছে দিলাম এটা বুঝতে পারছো তো, 4 4 16 -4 আর মাইনাস প্লাস হয়ে যায়। এখন চলো কর্নারের কাছে যাব আমরা। এখন কর্নারি কিভাবে করব, ফর্মুলা গুলো থাক, এই ফর্মুলা দিয়ে কর্নারি হবে। কর্নারি নাম্বার 1 আমরা প্রথম ফর্মুলাটা লিখলাম, কত সেটা বলো, এটা আছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, সরি এখন দেখো যে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা মানে কত পারি লিখতে 1 নাম্বার ফর্মুলা, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মানে কত a প্লাস b হোল স্কয়ার, পারো না লিখতে? এই টুয়াইস ab ওই পাশে নিয়ে যাও, সাইড চেঞ্জ হলে সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে আর a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। এই টুয়াইস ab এই পাশে নিলাম, মাইনাস টুয়াইস ab হয়ে গেছে। তো মাইনাস টুয়াইস ab যদি হয়ে যায় তাহলে আমরা প্রথম ফর্মুলা পেলাম a স্কয়ার, প্রথম কর্নার এটাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। বাবারা দেখো দিস ইজ দ্য ফার্স্ট কর্নারি, হইছে? বুঝতে পারছো? এই টুয়াইস ab এই পাশে নিয়ে গেছে, তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এটা কর্নারি নাম্বার 1। এবার কর্নারি নাম্বার 2 লিখবো, কিভাবে লিখবো এটা থেকে দেখো, এটা কি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা মানে কত a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এই টুয়াইস ab এই পাশে নিয়ে যাও, তাহলে আর এটা এই পাশে গেলে প্লাস হয়। দেখো a স্কয়ার b স্কয়ার, আর এই টুয়াইস ab এটা মাইনাস ছিল, সাইড চেঞ্জ করলাম প্লাস হয়েছে, এই পাশে মাইনাস ছিল এই পাশে গেলে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, টুয়াইস ab a স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। এখন চলো 2 নাম্বার, এটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab, কর্নারি নাম্বার 2 কোথা থেকে আসছে, ফর্মুলা থেকে।
ক্লিয়ার? এবার চলো কর্ড লাইন নাম্বার 3 লিখবো। কে টুয়াইস এবি এই পাশে গেছে, তাহলে প্লাস হয়েছে। কর্ড লাইন নাম্বার 3 খেয়াল করো কোথা কিভাবে আমরা পাবো। প্রথমে এটা লিখবো, এটাই অন নাম্বারটা a প্লাস b হোল স্কয়ার দেখলাম ইকুয়ালস টু কত a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তার সমস্যা নাই এটা নিয়ে। এখন আমরা একটা সাইজ করব, সেটা কি রকম? এই টুয়াইস ab এখানে মাইনাস দিব, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার যদি আমি লিখি তাহলে এখানে প্লাস 4ab লাগবে। দেখো তো মাইনাস 2ab আর প্লাস 4ab মানে কি? প্লাস 2ab না? এই লাইনে পরে এই লাইন বুঝছো কিনা বলো, ঠিক আছে কিনা জিনিসটা? a স্কয়ার b স্কয়ার তো আছেই, আর মাইনাস 2ab আর প্লাস 4ab বললে কত হয়? প্লাস 2ab হয়। মাইনাস 2 আর প্লাস 4 প্লাস 2। এখন এইটা একটা ফর্মুলা আছে এই পর্যন্ত, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মানে কত? a মাইনাস b হোল স্কয়ার। এই পর্যন্ত বাদ দিব, বাদ দিয়ে লিখবো কি? a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, আর লাস্টে এটা থাকবে প্লাস 4ab। তাহলে ওকে। সো হ্যাঁ, প্রশ্ন করতে হবে না বুঝলে। আমি ইচ্ছা করে এখানে মাইনাস 2 নিয়েছি, কারণ ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই আমি। তাহলে মাইনাস 2 নিলে এখানে প্লাস 4 নিতে হবে, কারণ না হলে প্লাস 2 থাকবে না। এখন তাহলে এটা এখানে লিখলাম, আর এই পর্যন্ত একটা ফর্মুলা পড়ে গেছে। মাইনাস কেন নিয়েছি? এই ফর্মুলার জন্য। তাহলে a মাইনাস b হোল স্কয়ার স্যার প্লাস 4ab থেকে গেছে। এটা কর্ড লাইন নাম্বার 3। কর্ড লাইন নাম্বার 3 বাবারা বুঝছো? এটা হলো কর্ড লাইন নাম্বার 3। এখন চলো কর্ড লাইন নাম্বার 4। জি আমাকে কি সবগুলোই লাগবে? কি বুঝলাম না? কর্ড লাইন, হ্যাঁ এই কর্ড লাইন লাগবে এখন আমাদের। এবার মুখস্থ করতে হবে, কিন্তু কিভাবে আসছে আমি দেখাই দিচ্ছি, কিন্তু তোমার কিন্তু মুখস্থ রাখতে হবে একদম। কর্ড লাইন একদম মাথার ভিতরে থাকবে। ঠিক আছে? না কর্ড লাইন ইউজ করবো, সেটা আমরা এখন ম্যাথ করতে যাবো। ঠিক আছে? লাগবে তখন দেখবা যে কর্ড লাইন কেন ইউজ করতেছে। ঠিক আছে? কোনো ভ্যালু বের করতে হলে কর্ড লাইন লাগে। ঠিক আছে? চলো আমরা কর্ড লাইন আগে লিখি, তারপরে দেখবো। ঠিক আছে? ওগুলো ইউজ করতে হবে আমাদের। এখন চলো, কারণ আমার ভ্যালু বের করতে বলছি, মাইনাস দেওয়া আছে, বুঝতে পারছো? এটা দেওয়া আছে, এবি দেওয়া আছে, তাহলে এই কর্ড লাইন লাগবে। বুঝতে পারছো? এটা a মাইনাস b মনে করো 6 দেওয়া আছে, আবার বলছে ab, হ্যাঁ ab ইকুয়ালস টু 5, আর বলছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা এই কর্ড লাইনের পথ আছে। তাহলে আমরা লিখবো উই নো, এত লিখে তারপর এখন এটা ভ্যালু দিয়ে দেবো 6 স্কয়ার হবে, এখানে 5 দিয়ে দেবো, অ্যানসার শেষ। বুঝো নাই? কথা ক্লিয়ার? এই যে দিছি given that a minus b 6 আর a b আছে 5, আর বলছে এত ইকুয়ালস টু 1, তাহলে আমরা এটা লিখতে হবে তখন। ওকে, আমার অনেক সময় এটা বের করতে বলবে a স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু 1, এটা না বলে বলছে এটা ইকুয়ালস টু 1। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে আমার এটা লাগবে, কারণ a মাইনাস b এখানে দিব, a b ভ্যালু হইছে 5 দিব, তাহলে এখন এটা ভ্যালু পেয়ে যাবে। বুঝো নাই? ভ্যালু দেওয়া থাকবে এবং কোন কর্নার ইউজ করতে হবে তখন ডিসিশন হবে, এখন না। ঠিক আছে? আগে কর্নার নাম করতে, তারপর না ডিসিশন। কি ক্লিয়ার? হ্যাঁ, এই যে আমি জুস স্যার, আর কিছু জানো? আমার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায় জানো না? তো জানার পরে না তোমার সেটা মেমোরাইজ করে রাখতে হবে নাকি? যে কোনো জিনিস কিন্তু আসলে আমরা কি মেমোরাইজ করে রাখি, এটাই কিন্তু মুখস্থ। অনেকে বলে না যে মুখস্থ করা অন্যায়। না, মুখস্থ করা অন্যায় না, মুখস্থ যে করতে পারবে না নাকি, মেমোরির ভিতরে তো স্টোরেট করে রাখাই তো আছে, আমরা মুখস্থ বলি নাকি? কানেক্ট টু ইয়ার মেমোরি, কানেক্টেড টু ইয়ার মেমোরি, যে কোনো একটা জিনিস কানেক্ট করে রাখবো মেমোরিতে নাকি? এই যে আমি জুমে কি করে ক্লাস নিতে হয়, এটা যদি আমি মাথায় না রাখি, তাহলে আমি কি আর জুমে তোমাদের সাথে ক্লাস নিতে পারবো না। এই যে তোমাদের ভিডিও পাঠাই দিই আমি ইউটিউবে, কি যে পাঠাতে হয়, এটা যদি আমি মাথায় না রাখি মুখস্থ করে, তাহলে আমি কি পারবো সেটা পাঠাতে? এই যে তোমাদের গুগলে প্রশ্ন করি আমি নাকি, ম্যাথ কিভাবে টাইপ করতে হয়, সেটা প্রত্যেকটা সিস্টেম আমার মাথায় রাখতে হয় না মুখস্থ করে?
বলো। আর যদি সেটা মাথায় না রাখতে পারি আমি, তাহলে তো আর হবে না, হবে। তো এটাই আমি জিনিসটা শিখবো আগে, জিনিসটা কেন হচ্ছে, কিভাবে আসতেছে, কেন আসলো, এরপরে সেটা মাথার ভিতরে মুখস্থ করে রাখার দায়িত্ব আমার। কি কথা ক্লিয়ার? হ্যাঁ, অনেকে বলে যে মুখস্থ, মুখস্থ করা না বুঝে মুখস্থ করা খারাপ, ঠিক আছে? না বুঝে মুখস্থ করা খারাপ, তবে সেটাও যদি করে ফেলো সমস্যা নাই। দেখো না, যারা হাফেজ হয় তারা কিন্তু সব মুখস্থ করে ফেলে। তো তবে আমার কথা যে না, আগে বুঝতে হবে, কারণ শুধু মুখস্থ করে রাখলে বেশি দিন থাকবে না। হ্যাঁ, ব্রেনের উপরে চাপ আসবে, প্রেশার আসবে, বাট আগে বুঝে নিতে হবে, তারপর মুখস্থ করতে হবে। তবে আমি প্রত্যেকটা কিন্তু তোমার বুঝাই দিচ্ছি যে কোথা থেকে আসতেছে, এরপরে তোমার মাথার ভিতরে মেমোরাইজ করে রাখতে হবে। এখন চলো পরের ম্যাথে, আরো কর্নারি, আমরা এখন কর্নারি, পরে কর্নারি তৈরি করব। এখন আসো এইটা দিয়ে শুরু করবো। a মাইনাস বি হোল স্কয়ার মানে কত? a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। এখন আমি এক কাজ করব, এইখানে প্লাস নেব, a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে যেহেতু এখানে মাইনাস, তাহলে মাইনাস 4 লাগবে। একটু দেখো তো, বুঝতে পারছো কিনা? কারণ প্লাস 2 আর মাইনাস 4, তার মানে কত? মাইনাস 2ab। ক্লিয়ার? প্লাস 2 আর মাইনাস 4, তাহলে এটা আসবে। তাহলে এখন আমরা এই পর্যন্ত ফর্মুলা করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার, এই পর্যন্ত দেখো a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। এখন দেখো এটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা দেখো। এই পর্যন্ত কি? অবশ্যই এখানে ব্র্যাকেট আমি না দিই, আর আবার একটু ভালো করে বুঝে নাও। এখন এখানে মাইনাস ছিল, প্লাস 2 দিয়েছি, তাহলে এখানে মাইনাস 4 লাগবে। তাহলে এই পর্যন্ত একটা ফর্মুলা আছে, a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার মানে কত? a প্লাস b হোল স্কয়ার। এটা একটা কর্নারি। কর্নারি নাম্বার 4, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার আর মাইনাস 4ab প্লাস 4ab মাইনাস 4ab। দেখো বুঝতে পারছো না? অনেক সময় এরকম থাকে যে এটা ভ্যালু দেওয়া আছে, বলে এরকম দেওয়া আছে a প্লাস b 6 আর ab ইকুয়ালস টু 5। এখন বলছে যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু what? আমি কিভাবে করব? আমার এটা দিয়ে দিতে হবে। তাহলে এটা আছে ফার্স্ট সিম্পল ফর্মুলা করা যাবে না? কোনটা? না, কেন ফর্মুলা দিয়ে কেন করতে হবে? আমার এটা বের করতে হবে। ফর্মুলায় তো a স্কয়ার নাই, a আর b তো নাই, বুঝো নাই? তখন এই কর্নারে যেতে হবে, ফর্মুলার কোনো কাজ হবে না। কোন ফর্মুলায় যাবো? অনেক ফর্মুলা আছে, যে তুমি সেটা করবে, ঠিক আছে? হ্যাঁ, এখন চলো পরে ফর্মুলা দিয়েও করা যায়, আমি দুইটাই দেখাবো, সেখানে যাই আগে তারপর না দেখাবো, ঠিক আছে? ফর্মুলা দিয়ে স্কোয়ারিং মান বোথ সাইডস করে করে করা যায়, ফর্মুলা অ্যাপ্লাই করে। এখন চলো, তাহলে আমরা এটা পেলাম, এটা করলাম। এরপর আসো আমরা এরপরে দেখো, এটা গেল, আরো ফর্মুলা এখন তৈরি করবো। এখন এই দুটা প্লাস করো, 1 and 2, এখান থেকে শুরু করে আর এগুলো নিয়ে আর বারবার না লিখে, এবার এখন দুটা প্লাস করো তো। এই দুটা ফর্মুলা আমরা লিখলাম, এখন অ্যাড করবো, অ্যাডিং। আচ্ছা, সাবট্রাক্টিং করি। চলো সাবট্রাক্টিং করি। হ্যাঁ, আমরা আছি। হ্যাঁ, ঠিক আছে তো সবাই। এখন চলো সাবট্রাক্টিং করব।
মাইনাস করব, তাহলে এটা মাইনাস, এখানে মাইনাস হবে, এটা মাইনাস হলো, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে সাবট্রাকশন করলে এটা মাইনাস এটা, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এটা a মাইনাস বি হোল স্কয়ার। আর এখন এখানে কি থাকে, এটা কাটা যায়, এটাও কাটা যাবে, a স্কয়ার স্কয়ার বি স্কয়ার বি স্কয়ার, এটা থাকবে, এটা প্লাস এটা প্লাস, তাহলে 4ab। আবার একটু দেখে নাও বাবার, একটু দেখো, মাইনাস করলাম সাবট্রাক্টিং, তাহলে এটা মাইনাস এটা লিখলাম, এটা মাইনাস এটা, আর এখানে মাইনাস করে এটা কাটা যায়, এটা কাটা যায়, বাট এটা প্লাস হয়ে যাবে। ওকে, এটা একটা করলারি। করলারি নাম্বার 5 কত, 4ab। 4ab এর করলারি আছে এটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা একটা করলারি। অর্থাৎ আমরা কি পেলাম, একটু আবার লিখি এখানে, 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন 4 দিয়ে ডিভাইড করো, ab ইকুয়ালস টু 4 দিয়ে ডিভাইড করো, a প্লাস b হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার বাই 4, আবার এটা মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4, আমরা 4 দিয়ে ডিভাইড করলাম, দেখো 4 দিয়ে ডিভাইড করেছি আমরা, তাহলে এখন আমরা কি পাবো, এখন আমাদের কাজ হলো এটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, 2 হোল স্কয়ার, 4 কে স্কয়ার ভিতরে 2 হয়ে যায়, এটা আবার কি হয় দেখো, a মাইনাস b বাই 2 হোল স্কয়ার হয় না, দেখো তো এটা একটা করলারি, ab এর করলারি, a প্লাস b হোল স্কয়ার বাই 2 a মাইনাস b হোল স্কয়ার বাই 2। দেখো আমি 4 দিয়ে ডিভাইড করছি, 4 কাটা গেল, এখানে বাই 4 হলো, বাই 4 হলো, ডিভাইডিং বোথ সাইডস বাই 4। এখন স্কয়ারের ভিতরে যদি নিয়ে নিই আমি পুরোটাকে, এখন তাহলে 2 হয়ে যাবে, কারণ 2 এর স্কয়ার করলে 4 হয়, এখানে 2 এর স্কয়ার করলে 4 হবে, আর উপরটা স্কয়ার থাকবে, স্কয়ার ভিতরে নিয়েছি। দেখো এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছি কিনা, তাহলে এটা একটা করলারি, 6 নাম্বার করলারি, ab a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। সমস্যা বুঝতে বাবার একটু বলো তো। তাহলে এটা একটা করলারি আমরা পেয়ে গেলাম। এরপর আমরা পরের করলারিতে যাব, তার আগে দেখো এখন আরো কিছু কাজ আছে, তারপরে আমরা করলারিতে যাব। এখন অ্যাড করব, আগে সাবট্রাক্ট করছিলাম না, এখন অ্যাডিং করব এই দুইটাকে। আমরা কয়টা করলারি? করলারি 8টা, শেষ, বেশি করলারি না, ঠিক আছে। এখন অ্যাড করো, অ্যাডিং। এখন আমরা কি করব, অ্যাডিং। তাহলে অ্যাড করলে কি হবে, এগুলো সব অ্যাড হবে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন অ্যাড করলে জানো এই দুটো কাটা যাবে শুধু, আর বাকি সব থেকে যাবে। a স্কয়ার কত, টুয়াইস a স্কয়ার, আর b স্কয়ার আর b স্কয়ার টুয়াইস b স্কয়ার। কি ক্লিয়ার? দেখো তো বুঝতে পারছো কিনা অ্যাডিংটা? অ্যাডিং অর্থাৎ এইটা আর এটা অ্যাড করলাম, এই এখানে অ্যাড করলে এটা কাটা যাচ্ছে, বাট a স্কয়ার টুয়াইস a স্কয়ার, b স্কয়ার টুয়াইস b স্কয়ার। অ্যাডিং সমস্যা, আমরা অ্যাড করলাম এটা। তাহলে এখন আমরা এখান থেকে একটু ক্যালকুলেট করব, অর 2 কমন নাম, a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার 2 কমন নিলাম এখানে, তাহলে এটা থাকলো, আর এটা মানে এটাই। এখন 7 নম্বরে যাব। দেখো 2a স্কয়ার b স্কয়ার, এখন এটা কত হবে, প্লাস এই যে দেখো এটা একটা কি করলারি। এখন 2 দিয়ে যদি ডিভাইড করো তাও একটা করলারি হবে, না করলে চলে। তাহলে 7 করলারি আসলে, 7টা করলারি, আর বাকিটা কিছু নাই, 2 এখানে ডিভাইড করে দিতে পারতেছি না। তাহলে 8 নাম্বার যদি লিখতে চাও
তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার বাই 2 পুরোটার বাই 2, অথবা হাফ কমন নিয়ে করতে পারো। যদি বলো এটা লিখবে না তাহলে এইভাবে লিখতে পারো, হাফ, সেকেন্ড ব্র্যাকেট লাগবে তখন। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তুমি এটাও লিখতে পারো, যদি বলো না স্যার এটা লিখবো না বাই 2, তাহলে আমি এখানে এরকম করে দেবো, তাও লিখতে পারো। তাহলে আমার কথা হলো এস এ কর্নারি, এই কর্নারি গুলো তোমরা বাসায় প্রত্যেকেই কতবার লিখবে বলো তো? কতবার লিখলে খুশি হবে? যতবার লিখতে পারো, শুধু লিখতে থাকবে একটার পর একটা। সমস্যা? কেউ কিন্তু কোনো প্রশ্ন করতেছে না স্যার, যে স্যার এখানে বুঝছি না ওখানে বুঝছি না, ঠিক আছে? তাহলে আমি কিন্তু ধরেই নেব তোমরা সব বুঝতে পেরেছো। এখন কর্নারি মুখস্থ করা তোমাদের দায়িত্ব। আমি আর একবার রিভিশন দিয়ে দেখি সব ঠিক আছে কিনা। ইয়েস ইয়েস ঠিক, এটা 4ab মাইনাস 4ab 4ab, ঠিক আছে, ab ঠিক আছে 2 এখানে প্লাস আর বাই 2 জাস্ট, আর কিছু না। চলো এবার আমরা ম্যাথ শুরু করলাম। তোমার কথা হলো যে কর্নারি গুলো ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ চলো শুরু। এগুলো কর্নারি, এই কর্নারি গুলো মাথায় নিতে হবে। তাহলে দুইটা ফর্মুলা শিখলাম, আর দুইটা ফর্মুলা দিয়ে কয়টা কর্নারি পেয়েছি? একেবারে 8টা। দেখছো কত কর্নারি? এই কর্নারি গুলো তোমরা ফর্মুলার মতো ইউজ করতে পারবে এখন থেকে। চলো এখন আমরা তাহলে সামনের দিকে আগাতে চাই। ওকে, 29 given that given that 7 and ab হলো 3, a plus b 7, এত। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড, মনে আছে কর্নার নাম্বার 3 নাম্বার কর্নার দেখো এটা ছিল হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 4ab। মনে আছে কিনা দেখো সবাই একটু খেয়াল করো যে a প্লাস b হোল স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই সেই কর্নারি। তাহলে সাইড নোটে এখন এটা লিখবো, তার আগে এখন a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মানে এখন এটা লিখবো আর প্লাস 4ab। কেন লিখলাম বলো তো? কারণ এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে। তাহলে সাইড নোটে লেখো সেন্স করলারি নাম্বার 3 একটু দেখে নাও একবার। তাহলে এখন করলারি নাম্বার 3 আমরা পেয়ে গেলাম। এখন চলো এটা মানে কত 7 4 into 3, বুঝতে পারছো? সাইড নোটে যদি লিখতে চাও লেখো a minus b 7 and ab হলো 3। এখন এটা 49, এটা হলো 12, তাহলে কত হয় 61 equals to right hand side। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে সব। বাবারা দেখো বুঝতে পারছো কিনা? দেখছো কর্নারের হেল্প কেমন লাগছে?
করলারি হেল্প কেন লাগলো বলো? আমাদের করলারি হেল্প লেগেছে, এটা ছাড়া আমরা করতে পারি না। এটা তাহলে 61 রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে দেখো 30 a প্লাস b 5 a b এত 30। ওকে, এখন 30 তে যান। 30 নাম্বারে কি আছে দেখো, a প্লাস b 5 and ab 12। দেখো a plus b 5 আর ab 12 লেফট হ্যান্ড সাইড। a square b square মনে আছে করলারি নাম্বার 1 a square plus b square equals to, এটা ছিল করলারি নাম্বার 1, a square b square a plus b whole square minus twice ab। তাহলে আমাদের আছে a square b square, তাহলে আমরা এই ফর্মুলাটা লিখব। এখন আমরা লিখব a plus b whole square আর minus 2ab, কারণ যেহেতু এখানে প্লাস আছে সেজন্য এই ফর্মুলা লিখছি। সাইড নোটে লিখতে পারো সিন্স a square b square equals to a square b square equals to minus 2ab। এখন চলো তাহলে যেহেতু আমরা এটা পেলাম এখান থেকে কাজ শুরু করি। a square b square তাহলে কি পেলাম, a plus b whole square minus 2ab। তাহলে এখন চলো এটা কত 5, সাইড নোটে কি লিখলাম, সিন্স a plus b 5 and ab equals to 12। এখন চলো 25 minus 24 equals to 1 equals to right hand side। এই বুঝতে পেরেছো? হ্যাঁ, তবে যদি তোমরা চাও এটা ফর্মুলা দিয়ে করবে তাহলে তোমরা ফর্মুলা ইউজ করে এটা করতে পারো, কোনো ব্যাপার না। যদি তোমরা মনে করো যেটাকে ফর্মুলা ইউজ করে তোমরা ম্যাথটা করবে, হ্যাঁ করতে পারো। তখন এখানে স্কোয়ারিং অন বোথ সাইডস করতে হবে, তাহলে সেটা বড় হবে একটু। ওকে, যদি করতে চাও তাহলে আমি দেখাই দেবো যে ফর্মুলাতে কিভাবে করবে, দেখাই দিই। ফর্মুলায় গিভেন থেকে শুরু করতে হয়, আগেরটা ফর্মুলা দিয়ে করতে পারতাম। এই যে এখানে স্কোয়ারিং অন বোথ সাইডস করব, স্কোয়ারিং অন a plus b whole square ফর্মুলা কত সেটা বলবো, a square plus twice ab plus b square এটা 25। স্কোয়ারিং অন বোথ সাইডস a plus b whole square ফর্মুলা এটা মনে আছে তো, এটা দিয়ে তো অনেক ম্যাথ করছি। এখন এখানে ab এর ভ্যালু 12 দিয়ে দাও এই জায়গায়, আর কিছু না, শেষ না। a square plus 2 into 12 plus b square equals to 25। Side note, since ab equals to 12, ab equals to 12, তাহলে আর a square plus এটাই বেশি নেবে, তাহলে আর a square b square 25 minus 24, তাহলে আর a square b square 1। তাহলে দেখো এটাই গুড, ঠিক আছে না?
ওকে না শো দ্যাট না, তাহলে শো অর্থাৎ ফর্মুলা ছেড়ে তুমি ফর্মুলা করতে পারবে, প্রায় ম্যাথগুলোতে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি চাও সেটা, যে হ্যাঁ আমি এটা ইউজ করতে চাই ফর্মুলা, সেক্ষেত্রে ফর্মুলা করতে পারবে। তবে কর্নারিগুলো তোমাকে অ্যাপ্লাই করা শিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তবে কিছু কিছু ম্যাথ ফর্মুলার কারণে তোমার অনেক সহজ হয়ে যাবে। তাহলে এখন চলো, এটা গেল আজকে, তাহলে আমি এই পর্যন্তই রেখে দিই, ঠিক আছে? আর কি পরের দিনের পর থেকে শুরু করবো, পরে ম্যাথটা আবার ভালো করে বোঝাতে হবে, তো টাইম বেশি লেগে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। আমরা, আমার কথা যারা নিউ আছো তারা ইউটিউব থেকে দেখে নেবে কোনো এক্সারসাইজ